রাজ্যের অন্যতম বৃহৎ সবজি বাজার বামুটিয়ার কালীবাজার প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম হলেও বাজারে বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বাজারে জল জমে যায়। মাছ ও মাংস বাজার সহ বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। দীর্ঘদিন ধরেই বাজারে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলেও দাবি তাদের। এছাড়া বাজারে নির্মিত সুলভ শৌচালয়টি প্রায় 2 বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে দ্রুত বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা, সুলভ শৌচালয়টি সংস্কার করে চালু করা এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, প্রয়োজনে শৌচালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ও তারা নিজেরাই নিতে প্রস্তুত। অনুসারে দেখা গেল আমাদের যে দূর দূরান্ত তো মানুষ আছে এবং আমাদের যে ব্যবসায়িক বিন্দু আছে, ব্যবসায়িক ব্যবসা যেমন আমরা মৎস্য ব্যবসায়ী, সকালে 2টা বা 3টার আমরা বাড়িতে পাইনি, এই সময় তো লেটিন ক্লিয়ার হয় না। তো আমাদের দাবি হচ্ছে যে আমরা মৎস্য ব্যবসায়ী কইতেছি সবাই বেশি আমরা পরিষ্কার করে ওই টাকা দিয়েছি না, হ্যাঁ। তো ওখানে গভর্নমেন্টের কাছে আমার অতটুকু দাবি, আগে ওনারা পরিষ্কার করে দেয় পঞ্চায়েতের মাধ্যমে, তারপরে বাকি যে পরিষ্কার হইব এটা আমরা টাকা দিয়ে করা। আমার কয় বছর যাবত বন্ধ? এটা হয়ে গেছে 2 বছর যাবত। আরেকবার নিউজ করেছিলাম। আপনাদের এটা বাজারটা কোন পঞ্চায়েতের অধীনে? বেরমুড়া পঞ্চায়েত, পূর্ব বামুটিয়া। কয়দিন ধরে বন্ধ? 2 বছর নাগাদ, আরো বেশি হবে। এর মধ্যে কি এটারে খোলার বা পরিষ্কার করার, চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছিল? না না। আপনার মাছ ব্যবসায়ী কতজন আছেন বাজারে? প্রায় ব্যবসায়িক না, সবজি ব্যবসায়িক আছে, মৎস্য ব্যবসায়িক আছে, মাংস ব্যবসায়িক আছে এবং যে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো কালীবাজার একটা সুলভের যে আছে কোন জায়গাটা, ওখানে আপনি সবজি লিয়েছেন কটার সময়? 5টায় কি সবজি যে নিয়ে এসেছেন বাড়ির থেকে, আগে পুরা কি লেটিন ক্লিয়ার হয়েছে? অনেকের পেটের সমস্যা থাকতে পারে। তো আইলে তো এখানে আপনারা এই বিষয়টা বাজার কমিটি বা স্থানীয় যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত প্রধান, তারা জানাইছেন? আমি নিউজ করাইছি না। আপনারা তারা জানাইছেন নি? আমরা তো 2-3বার জানাই, মানে তারা জানাইছি, কাজ হয়েছে না। তারা দেখবো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সজল। অভিযোগের পর প্রশাসন কি এবার নড়েচড়ে বসবে, নাকি দুর্ভোগ নিয়ে চলতে হবে কালীবাজারের হাজারো ক্রেতা ও বিক্রেতাকে? এখন সেদিকেই তাকিয়ে সকলে।